বেত চুরি করতে গিয়ে, বেতের ওই যে ফল, বেত ফল চুরি করতে গিয়ে একটা ভয়াবহ রকমের বিপদে পড়েছিলেন, সেই গল্পটা আমি আজকে একটু শুনতে চাই। ওটা হলো আমাদের এলিফ্যান্ট রোডে যখন থাকতাম, আমরা সুবর্ণা আপাদের পেছনের বাসায় থাকতাম। তো ওনাদের একটা দেয়াল টপকে ওনাদের বাসায় যাওয়া যায়, বেত ফলগুলা হতো। আচ্ছা। হ্যাঁ, তো ওই বেত ফলের যে পাতায় এত কাটা থাকে আমি তো তা জানি না। আচ্ছা। আমি তো একটু চোরে মানে ফুল ফল পেয়ারা এইসব চুরি করার ওস্তাদ ছিলাম। তো বেত ফল সম্পর্কে আমার ধারণা ছিল না। তো সুবর্ণা আপাদের বাসায় যাব, তো ওরা ওই সাইড দিয়ে যাচ্ছে, কারণ সুবর্ণা আপাদের বাসায় একটা দোলনা ছিল, সুবর্ণা আপা বসে থাকতো, সবার কবিতা আবৃত্তি শুনতো, আর একটা করে ময়ূরের পালক দিত, যারটা ভালো হবে। হ্যাঁ, তো আমি ভাবলাম এদিক দিয়ে যাই, তাহলে ফলটাও নেওয়া হবে, অনেক পাকা কিন্তু পেকে গেছে। হ্যাঁ, বিশ্বাস কর, আমি আর কি বলবো, মানে আমি যেই লাফ দিলাম পুরা পায়ের, খালি পায়ে, ও মাই গড, স্যান্ডেল পরাও না। আমার মা এই জন্য আমাকে বলছে যে, ছোটবেলায় বলতো, তুমি কিন্তু কোনো যদি আর কিছু উল্টা পাল্টা করে বাসায় আসো, ঢুকবা না। মানে সারা দিন খালি এসব। যথারীতি পুরা 80টা কাটা, বিশ্বাস কর, একদম ওই পায়ের কাটা নিয়ে তারপরে যখন বাসায় ফিরে আসলাম, আম্মা তো চোরের মতো, আমি বলা যাবে না তো আম্মাকে, হ্যাঁ, যে রক্ত তো বেরোচ্ছে, রক্ত না পুরো ঢুকে গেল, এবং ব্যথায় আমি কিছু দেখতে পাচ্ছি না। তারপরে আমাদের পাশে একটা নানি ছিল, তো উনি বলল, আম্মার নাম ঝর্ণা। আচ্ছা। বলে, ঝর্ণা, তোমার মেয়ের তো বিয়ে হবে না। দোষী মেয়ে। হ্যাঁ, এইরকম একটা মেয়ে। তারপরে সব চুন লাগানো শুরু করলো আমার। উনি আবার আদরও করতো আমাকে। হ্যাঁ, তো উনি অনেক চুন টুন লাগালো, বল তোর তো এরকম বিয়ে হবে না, এই হবে না, মানে আগের দিনে। হ্যাঁ, আমি বলছি আচ্ছা বিয়ে না হলে কি হবে? হ্যাঁ, নানান রকম প্রশ্ন। তবে সেই কাটা আমার প্রায় 1 মাস সময় লেগেছে। হ্যাঁ, তারপরে আব্বা বকা দিল। কি বেশি বকা দিত, আব্বা নাকি মা? আব্বা বকা দেওয়া মানে তো আমার সাথে সাথে কান্না। একটু বকা দিল, কারণ পায়ের অবস্থা খুব খারাপ হয়ে গেল। হ্যাঁ, আম্মা তো বলেই দিল যে আমি আর কিছু দেখবো না, তোমার যা খুশি করো, যা খুশি। সুমা তো ভালো, ভদ্র মেয়ে, আম্মার নেওটা। হ্যাঁ, আর আমি তো ওস্তাদ। ওর মধ্যেই তখন তার ফোন, মোবাইল নাই, ফোনও নাই। পাড়ায় পাড়ায় সবাই জানলা দিয়ে, নুমা শুন, ওদের বাসায় কিন্তু এতগুলা পেয়ারা হয়েছে। আমার চিন্তা, কখন পেয়ারা? হ্যাঁ, মানে বিশ্বাস কর, পেয়ারাটা যদি ডাসা পেয়ারা, এবং ওই বৃষ্টির মধ্যে টাইমিং ফিক্স করা, সব আমার হাতে। হ্যাঁ, আবার ছেলেদের সাথে সাতচারা খেলা, হ্যাঁ, এইসব তো অনেক কিছু ব্যাপার। তখন আমি ওই পাটা কোনো মতে, আর একটা কাটা ছিল, ওটা বের হওয়ার সাথে সাথে আমার কে পায়।